কোলেস্টেরল এবং ডায়াবেটিসের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে প্রত্যেক ঘরে ঘরে। সাধারণত হাই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির মূল কারণ হল ভুল খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা। তাই সবার আগে জানতে হবে হাই কোলেস্টেরল শরীরে থাকলে কোন কোন রোগ বাসা বাঁধে। হাই কোলেস্টেরলে ভুগতে থাকলে হৃদয়ের স্বাস্থ্যে মারাত্মকভাবে প্রভাব ফেলে এবং রক্তে জমে থাকা নোংরা পদার্থ দ্রুত হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি বেড়ে যায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দীর্ঘক্ষণ ধরে বসে থাকা, নিয়মিত ব্যায়ামের অভাবের কারণে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। মোমের মতো আঠালো পদার্থই হলো কোলেস্টেরল। সাধারণত অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তের শিরায় জমতে থাকে এই কোলেস্টেরল। এর কারণে রক্তনালীতে ব্লকেজ তৈরি করে ও রক্তপ্রবাহকে ধীর করে তুলতে পারে। এই কারণেই অনেক রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে। তাই আপনি যদি চান ঘরোয়া উপায়ে হাই কোলেস্টেরলের মাত্রা কমাতে, সেটাও করতে পারেন। তবে আপনার যদি উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকে তাহলে ওষুধের সাথে সাথে এই টোটকাগুলো ব্যবহার করবেন, তাহলে দ্রুত হাই কোলেস্টেরল কমানো সম্ভব। তাহলে চলুন জেনে নিই আজকের গুরুত্বপূর্ণ কিছু উপায়। কোলেস্টেরল কমানোর অনেক উপায় রয়েছে, তবে সবার আগে চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এছাড়া প্রতিদিনের ব্যায়াম করা প্রয়োজন, যাতে তা গলিয়ে ফেলা যায়। কোলেস্টেরলের মাত্রা বাড়তে শুরু করলেই আমরা আগে ডাক্তারের কাছে যাই। গাদা টাকা খরচ করে হাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এক গাদা টাকা না খরচ করে আপনি মধুর ব্যবহার করতে পারেন। চিকিৎসকের মতে মধু রক্তনালীর আস্তরণে খারাপ কোলেস্টেরল প্রবেশ করতে বাধা দেয়। এর জন্য 1 কাপ গরম জলের মধ্যে 1 চা চামচ মধু ও লেবুর রস ও কয়েক ফোঁটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিয়ে সেটাকে পান করুন। রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সালফার। এটির পুষ্টি উপাদান যা উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ঘরোয়া প্রতিকার হল রসুনের 6 থেকে 8 কোয়া পিষে 50 মিলি দুধ এবং 200 মিলি জলে সেদ্ধ করে খান। হলুদ এমন একটি মশলা যা ধমনীর দেয়ালে জমে থাকা চর্বি গলিয়ে ফেলতে সাহায্য করে ও শিরায় জমা কোলেস্টেরল ভেঙে দেয়। এর জন্য হালকা গরম জলের মধ্যে হলুদ মিশিয়ে পান করতে পারেন। মেথি বীজে রয়েছে পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান যা শরীরে কোলেস্টেরলের শোষণকে কমিয়ে দেয়। এর জন্য 1 চা চামচ মেথি গুঁড়ো ও গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার খান। ধনে বীজের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা হাইপোগ্লাইসেমিক প্রভাবের কারণে উচ্চ কোলেস্টেরল কমে যেতে পারে। ধনে বীজ ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর, রক্তে শর্করা কমাতেও কাজ করে। আপেল হলো পেকটিন সমৃদ্ধ খাবার ও এতে রয়েছে ফ্ল্যাভোনয়েড নামক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমায় ও এমনকি ফুসফুস ও হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করে। এজন্য প্রতিদিন একটি করে আপেল খেতে পারলে উপকার পাবেন সব দিক থেকে। বিটরুটে রয়েছে ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনয়েড যা এলডিএল অর্থাৎ নোংরা কোলেস্টেরল কমাতে সহায়ককারী উপাদান। বিটের গুণে রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। এই জন্য আপনি এটি সালাদে অন্তর্ভুক্ত করতে পারেন বা এর রস পান করতে পারেন। বন্ধুরা, আজকের এটাই ছিল টিপস। তবে হ্যাঁ, এইসব জিনিসগুলো খাওয়ার আগে একজন ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, কারণ এক একটি মানুষের শরীরে একাধিক রোগ থাকতে পারে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, কারণ এই চ্যানেলটিতে প্রতিনিয়ত শারীরিক তথ্য আপলোড হয়।